এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক পঙ্কজ কুমার ভৌমিক দাদাকে। জয় গুরু দাদা। আজকে আমার শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা মহা আহ্বানে নাম ধ্যান ষষ্ঠী যজ্ঞ অনলাইন সৎসঙ্গে যোগদান করতে পেরে ধন্য কৃতার্থ বোধ করছি। সৎসঙ্গ অনলাইন হোক অফলাইন হোক, বিশেষ যখন নাম ধ্যান ষষ্ঠী যজ্ঞ হয় সেখানে তো স্বয়ং শ্রী ঠাকুর বিরাজ করছেনই। যেমন জগৎ জনশ্রী বড়মা কেন ঈশ্বর এক অদ্বিতীয়, তখন দুটার পুরুষ প্রকৃতি শ্রী ঠাকুর শ্রী বড়মা তিনি বিরাজ করছেন। আবার এই পুরুষ প্রকৃতি তিনি আনয়ন করেছেন আমাদের রক্ষার জন্য। শ্রী শ্রী বড়দা যার পিতৃতে বলতাম তিনি আছেন, এবং শ্রী ঠাকুর নিজে বলেছেন যে আমি লোকীতে রাখেন কিন্তু সর্বদাই তিনি বিরাজ করছেন, আর লীলা করছেন তিনি তার আজও পরম্পরার মধ্য দিয়ে। 10 সহস্র বছর তার আশা লাগবে না বলেছেন। সে আচার্যদেব আছেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতি গুরু বংশধর, তাদের চরণে আমি আমার অভিলুণ্ঠিত কোটি কোটি প্রণাম জানাই। পিতা পুত্রের যে লীলা চলছে, সে কবে কবির বলেছিলেন যে রাধাস্বামী দেয়ার একবার আয়েঙ্গে, বাপ और बेटा मुल्क লীলা করেঙ্গে। সে লীলা আমরা যারা প্রাচীন তারা অনেকেই দেখেছি ঠাকুর শিব পিতৃদেবের মধ্য দিয়ে, বড়দার মধ্য দিয়ে। তাও শিব বড়দা শ্রী দাদা শ্রী ঠাকুর শিব বড়দা দাদার মধ্যে লীলা করেছেন আচার্যদেব। এখন দেখছি আচার্যদেব রবীন্দ্রের মধ্য দিয়ে ঠাকুর শ্রী বড়মা বড়দা সব লীলা করছেন, তিনি বিরাজ করছেন এখানে। তাদের চরণে আমি খুব প্রণাম জানাই, পরিবার সবার চরণে প্রণাম জানাই। আমার জানা ছিল না যে মা এই এত একটা গুরুত্বপূর্ণ লিঙ্ক খুলেছেন। এতে মিদনাপুরের মানুষ, আমি মিদনাপুরের মানুষ, প্রতিবেশী বলা যায়, কাছাকাছি। এই কত অজ্ঞান আমরা ডুবে আছি, নিজের ঘরের বাইরে খোঁজ খবর রাখি না। আমি নিজে মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে অনেককে আমি চিনি, এত জ্ঞানীগুলি মানুষ আছেন, ভক্ত সাধকরা আছেন, যাদের কাছে আমি ঠাকুর কথা শুনি, আমি তাদেরকে শোনাবো। আমি সে কথাও বলছিলাম যে আমি ঠাকুরের কথা ভালো বলতে পারি না, অনুভব করি জীবনে, তার কাছ থেকে বাস্তব করার চেষ্টা করি। কেন এই যে কথা বলছি, এই মানুষটা তার দেয়া জীবনের দান, বাবা মার দেওয়ার আয়ু জীবন চলে গেছে। শ্রী বড়দা শ্রী দাদা আচার্য বৃন্দ বাঁচিয়ে রাখছেন, এই অনুভূতিটি যেমন আছে আমি এটা বলতে পারি। তাই মা বললেন ঠিক আছে, অনুভূতি কোথায় বলবেন? তাহলে নাম নেন স্বস্তি নাম সন্ধে এখানে সবাই আমরা জানি, ঠাকুরের অজস্র কাহিনী আছে, কে জানেনি? এখানে সবাই জানে ঠাকুরের। এটাকে কিন্তু সব কেন, আমার ঠাকুর তো এক, নামে অভেদ। আমি যখন ধ্যানাতে রাখেন নাম কৃষ্ণ জানিয়া গর্গমুনি, পৃথিবীতে কোনোদিন ধ্যান ছাড়া নাম ছাড়া ঈশ্বর লাভ হয় না। আর নাম তিনি অভেদ, তিনি নিজে স্বয়ং করিত। মানুষ অবিশ্বাস, এ নামের মাহাত্ম্য কি আমরা সকলে জানি। তিনি পাবনাতেই এখন হসপিটাল করেছিলেন, নাম যজ্ঞের দ্বারা মৃত বাঁচিয়েছিলেন। কার জানা নেই? সবার জানা আছে। তারা আমাদের প্রত্যেকের জীবনে যখন আমরা অনুষ্ঠান নাম ধ্যান করি না করি, বিরোধে পড়ি, তখন আমরা নাম করি, তখন দেখি ঠাকুর আঙড়ি আছেন, প্রত্যেকের জীবনে আছে। তার কত কথা আছে, কর্ম না বলছেন যে নাম নিষ্ঠা ভাঙলো যে, বাড়লো মনে ডাংবাজি, বৃত্তিমাপি যা পেল সে, তাই নিয়ে সে হলো রাজি। সব নিয়ে তুই খেলবি যদি, বলি বেদের ছেলে, নামটাকে মক্ষ করিস, নইলে মরবি ছল খেয়ে। আমাদের মধ্যে কাম করলো মোর হাঁ করে আছে। আমি যদি যখনই নাম ধ্যান নাম ভাঙলো, তখন তার মধ্যে আমাকে আবার চিড়িয়া করে,
করবেই, কোনো উপায় নেই। তাই সব দিক দিয়ে বলা যায় এই নাম ধ্যান আমাদের জীবনের পরে মূল বেদি, বোধিসত্ত্ব। এছাড়া আমরা ঠাকুর কোনদিন লাভ করতে পারবো না। কিন্তু দীক্ষার সময় নীতি আমাকে প্রথম নামটা জপ করতে বলেছেন। শিষ্য গুরুদা বলতেন আমার দীক্ষা শুধু নাম করার জন্যই, কেন নাম করেই তাকে লাভ করবো। শ্রী দাদা বলতেন যে ভগবান এত কৃপা, এত বড় রাত্রি দিয়েছেন মানে নাম ধ্যান করার জন্য। আমরা আলিস্যই কাটিয়ে দিচ্ছি জীবনটাকে। তার নাম তো অমৃতময় নাম। শুধু নাম না, তিনি যা দিচ্ছেন যজন যাদব, নিষ্ঠভীতি, সস্তেনী, সদাচার, সবই অমৃতময়। তার কথা বলি, চিন্তা করি, তার কাজ করি, আমরা সে অমৃত লাভ করি। দেবতারা অমৃতত্ব লাভ করছিল, সেটা অন্য কিছু গুজব ভাবছিলাম। তার কাছে এসে যে জানলাম যে না, সে অমৃত পুরুষ জন্মান, তার চিন্তা করলে, তার কথা বললে, তার সৎসঙ্গ করলে, তার আদেশ পালন করলে, তার কাজ করলে, তিনি যা বন্ধন করে যাই, এসবই অমৃত। তার গান, তার কথা, চর্চা, সবই তো। আমার পরম সৌভাগ্যবান আমার পিতৃপুরুষের ধারা বলতে পারি যে আমরা তিনি তার চরণে এসে এটা বুঝেছি। হয়তো হতে পারিনি, সকলের কথা আছে, কিন্তু সেই ঘুরি যে গঙ্গা জলে গঙ্গা পূজার মতো সে দাদা গানটা মনে মনে পড়ে যে তাকে ছাড়া আর চলতে পারবো না। কেন না, কেন না বুঝিয়ে তার ভাবকে বুঝে যায় না। তার কাছে আমি চলতে যাই তাহলে প্রতি মুহূর্তে বিবেকে পড়বো। কেন না, আমার জীবনটা তো ভুলে ভরা। তার কাছে যখন আসি তখন জীবনটা ঠিক হয়। ঠাকুর আরেকটা তার নাম, ঠাকুর যদি তার জীবনে ভরে দেন, তখন সে দাদা গান তাকে যখন মনে পড়ে, তখন আমি আর তুমি আর সব এগুলি পরম অনুভূতির গান, পরম অনুভূতি। আমরা যখন গানগুলি গাই তখন সেই ভাবটা অনুভব করতে থাকি। এই যুগে নামদেন, একটা কথা বলি, নামদেন সব যুগেই ছিল, কিন্তু তিনি পুরুষোত্তম ওই জন্যই তিনি হচ্ছে শুধু নাম ধ্যান করলে হবে না, তিনি আবার সাবধানও করেছেন। কর্ম নাই চিন্তা সৎ, পাথর পিছন নরক পথ। কর্ম নাই চিন্তা সৎ, ধ্যান মানে চিন্তা, তার চিন্তা করছি। হ্যাঁ, যদি কর্ম না করি তাহলে সেটা আবার, তাই তাকে পাশ্চাত্য লোকেরা আল্টা মডার্ন মহাপুরুষ বলেন। এর আগে সাধনা হচ্ছে নাম দেন ভাববাদ বেশি নিয়ে, তিনি এসে ভাববাদ বস্তুবাদের কমিউনিকেশন ঘটিয়েছেন, তাই তিনি পুরুষোত্তম। তাই তিনি যখন নামদেন সাধনের কথা বলেছেন, বিইং এন্ড বিকামিং গুরুত্ব দিয়েছেন। এই বিইং এন্ড বিকামিং করতে হলে আমাদের জীবনে সবকিছু প্রয়োজন। তাহলে বাস্তবে যা যা লাগে তা নিয়ে তার ধর্ম জাগে। আমার কি লাগে না, খাওয়া দাওয়া, স্ত্রী পুত্র, সংসার, পরিবার পরিজন, বিজ্ঞান সাহিত্য দর্শন, কৃষি, নীতি, সমাজ, এই সবটা বুঝবে পৃথিবীতে তিনি একমাত্র। যেমন অঙ্কে ফর্মুলা হয় এ প্লাস হোল স্কয়ার ফর্মুলা, ওইটা প্রয়োগ না করলে অঙ্কটা হবে না। ঠিক তেমনি এই পৃথিবীর সব বিষয়ের উপরে আমি ভগবান মানি না মানি, ঈশ্বর মানি না মানি, আমি হিন্দু না মুসলমান, খ্রিস্টান না কোরবিলি, সাঁওতাল, মূর্খ না পণ্ডিত, কোনো প্রশ্ন এখানে না। সেই নদীর কথা জিজ্ঞাসা করি, হিন্দু না প্রশ্নই না। ঠাকুর আমি পাকিস্তান বুঝি না, চীন বুঝি না, আমি বুঝি না, আমি পাকিস্তান বুঝি। হ্যাঁ, তিনি বুঝেন মানুষ, মানুষ আর এমতো মানুষ। এছাড়া তিনি আর কিছুই চাননি আমার কাছে। বলছেন একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য দিতে পারি, মানুষকে দিতে পারি না। তিনি বলছেন সংসার জীবন যে ব্যর্থ, আধ্যাত্মিক তোমার স্বাচ্ছন্ন। ঠাকুর বলছেন যে একটা মানুষ মারা গেলে তার প্রেতাত্মা ঘুরতে থাকে, সেটা কোনো বায়বী হবে, তার কোনো মূল্যবোধ সমাজে নেই। যখন জন্ম নিল তখন মূল্য। তাই যখন আমার নাম ধ্যান ধর্মটা বাস্তবে রূপ পেল, তখন সেটা মূল্যবান বা জীবন্ত ধর্ম হয়ে উঠলো। তাই তার জীবনকে কেন্দ্র করে তার তত কিছু, সবকিছু। তাই তিনি সংসার করেছেন, সাংসারিক জীবনযাপন করেছেন, তার সেই পরিবারকে আজ আমাদের দেখিয়ে গিয়েছেন। এই যে তার, এবং সব ফিলোসফি না, তিনি লাইফ সায়েন্স। যেমন এ বি স্কোয়ার মতো ফর্মুলা দিয়েছেন, ছোট কথা, মানুষ এখন টাকা পয়সা যথেষ্ট মানুষ,
হ্যাঁ, ওই যে নাম লিস্টে ভাঙবে যে মনোরণ ডাংবাজি, বাস স্ট্যান্ড যা লাগে তা নিয়ে ধরে যা যা লাগে এই সবটাই তার সম্বন্ধ আছে। তাই আমি যদি যে কথা বলছিলাম যে আমি সাধারণ না মানি আপাতত, আমি বাবা হইতে চাইলো, কারণ বাবা হয় ঠাকুর সেটা বলেছেন, তাকে বাবা হইতে পারবে না। সে জীবন যেমন করতে হবে ঠাকুর করে দেখিয়েছেন, তাকে দিতে পারবে না। তুমি ছেলে হতে চাও, তোমার ঠাকুর কেমন ছেলে ছিলেন সেটা তোমার জীবনের যদি তাকে গাইডার না ধরো, তার পরিবার তুমি হতে পারবে না। তুমি স্ত্রী হতে চাও, বন্ধু হতে চাও, এবং বন্ধু দেখেছি নাকি লেকচার দেওয়া বাস্তব অনেক কঠিন। নিজের পরীক্ষার টাকা বন্ধু নাম দিয়ে আসা, মা চলে এলাম ভাবনের ছেড়ে, এভাবে প্রতিটা বিষয়ে। তার মধ্যে সাহিত্যিক পৃথিবীতে আসে নাকি? পৃথিবীতে তিনি একমাত্র, আমি তাকে সাহিত্যিক বিষয়ে ধরি। তার বই পড়ার জন্য একটা ডিকশনারি তৈরি করতে হয়েছে। রবীন্দ্রনাথের পড়ার জন্য আমাদের ডিকশনারি তৈরি করতে হয়নি। তাই তার তো কিছুই আবিষ্কার হয়নি। সিদ্দিকী বলেছিলেন যে সেই ঠাকুরের দেখে ছড়া একটা মহাকাব্য রচনা করা যায়, মানুষ এমন টাকা মানুষ, এই দুটা কথা এই ব্যাখ্যার মহাকাব্য হবে। এখন পৃথিবীতে যখন সাম্প্রদায়িক দ্বন্দ্ব চলছে, চোখের সামনে বাংলাদেশ দেখছি, হ্যাঁ ধরো দুনিয়ায় চলছে, এই নিয়ে ঠাকুর সব সমাধান করে দিলেন। বললেন যে অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। বললেননি, জিজ্ঞাসা করলেন না তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি সৎসঙ্গী, না বৈষ্ণব, না শৈব, না তুমি অন্য বাঁধানোর সঙ্গে সঙ্গে অপরকে বাঁধানোর চেষ্টা করছো কি, তবে তুমি ধার্মিক। এভাবে প্রতিটা জিনিস ঠাকুরের কবে তিনি সব বানিয়ে দিয়ে গেছেন। 22 বছর সত্য সাধন তার লেখা, এত একটা বিজ্ঞানের থিসিস আজকে চলছে, দুদিন পরে সংস্কার হচ্ছে, পরিবর্তন হচ্ছে। ঠাকুরের একটা কথা আজ 130 বছর তিনি পৃথিবী এলেন, কেউ কাটতে পারছে, অকাট্য বিকল্পহীন। যত দিন যাচ্ছে মানুষ টের পাচ্ছে যে তিনি একমাত্র আইডিয়াল আদর্শ, তার কথা না চলে জীবনের, এমনকি জানেই না তো এইসব। তাই যে তিনি আমাদের দীক্ষার সব বলেছেন, পরিষ্কার নিপাত যাবে, তুই সে খাবি বুঝি, যা ছোটে যা ওদের বাঁচা, ওরা তোমার তুই নাম ধ্যান করবি, তুই ইষ্টতি করবি, থালি করে খাবি, সব ধ্যান করবি, সদাচার পালন করবি 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 তেমনি তুমি একা বাঁচতে পারবে না, প্রতিবেশীদের করবে। এই কথা যদি কোথায় বলেছে প্রত্যেকটা কথা তার তো তুলনা করা যাবে না। তাই সব দিক তাকে অনুসরণ করতে হবে। আমরা হয়তো এখন বুঝছি না, বিয়ে হতে বলে বুঝবো। যেমন সদাচারী পদে পদে তার ভয়, সদাচারে মাঝে বাড়ে লক্ষ্মীমায় তার ঘরে। আমরা গুরু ভাইরা মতো সৎসঙ্গ সদাচার পালন করতাম, কত চিৎকারি কত ইয়ার্কি, ঠিক যে ইয়ে করো না তখন সদা বাপ বাপ বাপ, ওই বিপদে পড়ে আজকে পরে জবা খায়, হ্যাঁ সেই বান্ধ হলো। এমনি করে ঠাকুরের প্রত্যেকটা জিনিস তিনি আমাদের দয়া করে দিয়ে গেছেন। আর যত বাস্তববাদ থাকলেও এমন একটা টাইম আসে যখন তারও করতে পারে না, তখন তার সে শক্তি কাজ করে, নাম ধ্যান সাধন ভোজন। আমরা যদি মিরাকেল বলি, কিন্তু তিনি বলছেন আমার খাতে মিরাকেল কিছু নেই, অলৌকিক অলৌকিক ন অলৌকিক তুমি জানতে পারছো না, কিন্তু তারও কয়জন কন্ডিশন আছে। আমাদের কাছে অলৌকিক, কিন্তু দেখেছি তিনি আত্মশক্তি আমাকে সাহায্য করেন। মা আমাকে অনুভূতির কথা বলতে বলছিলেন, সত্যি আমি কি কথা বলবো কিছুই জানি না, তো কি পড়েছি কি করলাম, কতদিন নামদান করেছি, ওখানে বলতে ভয় লাগে ওই জন্য, কতদিন তার নামদান করেছি। আজও লেকচার দিচ্ছি প্রতিদিন প্রার্থনায়, ছাড়ের মন কপড়ে ধরি, যদি জিজ্ঞাসা করি আমি কি থাকতে পারছি। হ্যাঁ একটা কথা বলতে পারি, আগের চেয়ে অনেক ছুঁয়েছি। আরটা বুঝতে পারছি ঠাকুর ধরে, যে সেই দাদার কথা আসে, ভারত বাকি মন্দ কি বুঝো কি, প্রভুরা তুমি চরণ ছাড়া এই দুনিয়া সব পাচ্ছি। চরণ মানে চলন, তাকে যখন চলছি তখন ভুলটা আমি ঠিকটা বুঝতে পারছি, তাই প্রতিদিন চেষ্টা করছি। প্রতিদিন বলছি চক্রদি, আমি অমানি, আমি নিরলস, খামলোক বিষ্ণুতি জবিতে জবিতে কৃষ্ণ যদি কি ব্যাপারে পাথর ঘোষটা দেখায় হচ্ছে, হয়নি তা না। তিনি বলেছেন আমি তোদের কাছে প্রত্যাশা করি, তুই তা কিছুই হলি না, তুই যা হয়েছিস তারও তো কোনো নাই, সেটাও ঠিকই। তিনি তো ফটো করছি দৌড় ঢেলে জানতে রেগুলার, আমরা জানেন সে কাহিনী। ঠাকুর তখন প্রায় 2-2.5টা হয়েছে, তার বয়স হয়েছে, একটু ভোগের বিশ্রাম নিবেন, এমন সময় কাছে জ্ঞান
দা তখনকার জ্ঞানদা ইয়ে ছিলেন, সভাপতি সেক্রেটারি ছিলেন, তার কাছাকাছি এরা বসে আছেন, একটু গল্প হচ্ছে, তামাক খাবেন, তিনি একটু বিশ্রাম নেবেন। এ সময় দুটি মা বয়স 60-65 এরকম হবে, ঝগড়া করতে আসে, এসে ঠাকুরের কাছে দাঁড়িয়ে ঠাকুর যা ইচ্ছা গালি গাই দিয়ে যাচ্ছে, মুখে জানবো না, মেয়েদের মুখে আসে না তা বলে যাচ্ছে। সেই ঠাকুর কাতর হবে তাকে তাকিয়ে আছেন, কাতর হবে তাকে, শিশু যেমন অসহায় হয়ে থাকে যেন, তিনি অসহায়, তার কিচ্ছু করার নাই জন্য কাতর হবে তাকিয়ে আছেন তার দিকে, আর যা ইচ্ছা গাড়ি করে যাচ্ছে। ঠাকুরকে কিছু বলছেন না, ভক্তরও ভয় কিছু যাচ্ছে না, তোর ঠাকুর কিছু বলছেন না, তাদের দুজন লেগেছে। হ্যাঁ, ঠাকুর তোকে শুধু আমাকে দেয়, তোকে দেয় না, তুই অমুক, এরা দুজন লড়াই করতে করতে মারা পিটা গড়াগড়ি কাপড় ছিঁড়াছিঁড়ি, তারপর কেউ না তো হারবে, যে হারছে সে আবার ঠাকুর গাড়িঘাট করতে লাগলো, আমার সামনে ঘুমাচ্ছে, তুমি কিছু বলছো না, এই এই করতে ঝগড়া করতে চলে গেল। ঠাকুর হাঁপাচ্ছেন, এত কষ্ট ঠাকুরের। তারপর আস্তে আস্তে পরিবেশ শান্ত হয়েছে, জ্ঞানদার চোখে জল, আর সহ্য করতে পারছেন না, সেই কষ্টে নিয়ে বলে ফেলেছেন যে প্রভু, এরা আপনার খায়, দিনদার আপনার নিন্দা করে, আসলে বাইরে বসে থাকে, লোকের নামলেই বলে এখানে মধ্যে আসছো, টাকা দিতে আসছো, এইসব করে এরা কোথাকার কি হতো ছাড়া, ওদের একটু এদের বাইকিদের হয় কিছুদিনের জন্য, ওরা কত ধানে কত চাল টেরটা পাবে। তখনও সেই ঠাকুর করুণ ভাবে তাকিয়েছেন জ্ঞানদার দিকে, জ্ঞানদার ভয়ে কিছু বলছেন না। অনেকক্ষণ পরে পরিবেশ শান্ত হলো, ঠাকুর বিশ্রাম গেলেন। সন্ধ্যাতে প্রতিদিন একটা সময়ে ঠাকুর জ্ঞানদার কথা বলেন, সেইটাকে জ্ঞানদার সেইভাবে এসে বসে আছেন, দেখছেন ঠাকুর ব্যথা বেদনা আপনার ক্লান্ত মুখে বসে আছেন, একবার তাকাচ্ছেন না, তিনি যতবার পোজ দিচ্ছেন তা কিছুই দেখাচ্ছেন না, কিছুতেই দেখাচ্ছেন না। তিনি প্রথমে ভাবলেন যে দুপুরে ঘটনা ঠাকুর কেন করেছে, এখন 2-3 বেলা যাওয়ার পরে তার আর ঘুম হয়নি, এই ঠাকুর কোথায় কোথায় বলেন আমার কাছে, কেন ঠাকুর আমাদের মুখ খুঁজছেন না। হঠাৎ তার মনে হলো ধ্যান করতে করতে ওই ধ্যান, কর্ম থাকলে ধ্যান আছে, ধ্যান থাকলে কর্ম, রিলেশন, ধ্যান রাখতে হবে না। হল আরে তিনি অনন্ত প্রেমিক, তাকে আমি জ্ঞান দিয়ে ফেললাম না তো। পরক্ষণে তার মনে হলো ঠাকুর ব্যথা পাননি তো আমার কথায়। ঠিক পরের দিন সন্ধ্যে ঠাকুর কাছে যখন হাত জোড় করে দয়াল দয়াল তাকালেন, দয়াল আমাকে ক্ষমা করুন, আর মধ্যে এত কষ্ট হয়েছিল আমি সহ্য করতে পারিনি, এত কষ্ট, তাই তখন বোধহয় বলে ফেলছি। আমি দিন দয়াময় সকলের প্রতি, আমাকে আপনাকে আমার, এবার দয়াল মুখ করলেন, বললেন শুনলেন জ্ঞানদা, শুনলেন জ্ঞানদা, আমি জানি কলসি ফোটো, তবু জল ঢালতে থাকি, এই জল ঢালতে 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 যদি কোন কলসিটা পূর্ণ হয়, তিনি আমাদের সেইভাবেই দিনরাত চেষ্টা করে যাচ্ছেন, আচার্য পরম্পরার মধ্যে করে যাচ্ছেন। আমার অনুভূতি কথা আমার বলতে বলছেন, অনুভূতি কথা আমি একটু বলি, সত্যি কথাই। আমি এখানে জেলারই ছেলে, মানে জীবনের কঠিন পরিস্থিতি, আমার জীবনে বলতে গেলে সারাদিন লাগবে, তাও শেষ করা যাবে না। আমি যখন কুকুরের মতো রাস্তায় ঘুরছি, আমার বাড়ি কিন্তু পলাশপুর, এই কন্দন মহকুমা, আমার ইতিহাস, আমার বংশের নাম লেখা আছে 12 এক ভিয়া, কিন্তু এমন জীবনটা যদি পৌঁছায়, আমার মাকে করে রান্না করতে করতে হয়, আমি লোকের বাঙালি করে 7 কিলোমিটার হেঁটে আমি কলেজে আসতাম পড়তে, তখন এখানে আমার নোটোরিয়াস স্টুডেন্ট কলেজের নাম ছিল, আরে কোন করেছিল প্রিন্সিপাল, পার্টি করতাম, এই ছন্ন ছাড়া পথহারা প্রতিহিংসা যারা আমার মাকে করেছে, আমার পরিবারকে বড় হলে খুন করব, এই মানসিকতা মানুষ যখন আমি, তখন কৃপা করে সেই দুঃখের দিনে একে যাজক বলে, এই আমাকে বলেছিল তুমি তো এই বাড়ির ছেলে, এই ব্যাপার, তুমি তো অসহায়, তোমাকে একটা কথা বলবো, আমি বলো, বললে ভগবান ঈশ্বর জন্মে গেছেন, তার নাম হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্র, এই অনুকূলচন্দ্র অর্থ তাই, ওকুলে পড়িলে দিনহীন জনে, নয় ওসির কইসব কথা, কুল দিতে তো সে তো মন প্রাণে, লক্ষ্য করিতে নাসিও ব্যথা। আমাকে ব্যাখ্যা বললেন, আমি অল্প বিশ্বাসই ধরলাম, কেননা সেই মানুষটা আমাকে ভালোবাসতো, আমার প্রচুর উপকার করেছে। তখন আবার আশ্চর্য কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে, তুমি যে জাদু করতে যাচ্ছ, সে মানুষটাকে আপন করেছো তো তোমার, তবে তো সে গুরুত্ব শুনবে,
রবীন্দ্রনাথ শিবাজীর প্রতি কবিতা বলেছেন, আত্মীয়তা ঘনই আসে তখন কহিও তারে, ধর্ম ভুলিলে দেবতা ভুলিলে দুঃখ আসিয়া ধরে। আমাদের সেইটা তো আচার্য বলছেন, সেটা তো অবিন্দ বলছেন, সেটা তো ডিপির কাজ আমাদের করাচ্ছেন। আমি ঠাকুর ধরেছিলাম, আজকে কি বলবো, তিনি আমি পাকা বাড়ির কিছু কথা বলছি, আমাকে যখন পাকা বাড়ি করলাম, ওই ঋত্বিক দাস সাহেব বললেন, পঙ্কজ তুমি কিন্তু পাকা বাড়ি করে আমি ভাবতে পারিনি। আমার জীবনে সবকিছু তিনি দিয়েছেন, এটা বলতে পারি। তার সেই লাইনটা মনে পড়ে, আমার কাছে যা আসছে তার চেয়ে অন্ধকার থাকবে না, তিনি সবাইকে আলোকিত করে দিবেন। এখানে যত মানুষ আছেন এদের প্রত্যেকের যদি জিজ্ঞাসা করা হয় আমার ঠাকুরের অনুভূতি কি, কথা হাজার সৎসঙ্গ শোনা শেষ করতে পারবো না। এই জন্য মহাপুরু বলেছেন, তিনি যখন পৃথিবীতে আসেন তার কতটুকু লোকলীলা মানুষের কাছে আসে, যতটুকু আসে সেইটুকু যদি লিপ্ত হয় তাহলে সমস্ত সমুদ্র জলকে খালি করলেও ভুল হবে না, যখন পৃথিবী খাতা করলেও ভুল হবে না। ঠিক বাস্তবিক তাই, প্রত্যেকের জীবনে অনুমতি আছে। ঠাকুরদের কার জীবনে আলোকিত হয়নি? আমি যতটুকু করেছি তিনি ততটুকু দিয়েছেন, তার অধিক দিয়েছেন। তখন সে রজনীকান্তের সঙ্গে আমার লাইনটা মনে পড়ে, যা দিয়েছো তুমি তো কেড়ে নাওনি, যখন ভাবছি যে তুমি ছেড়ে গেছো ঘুরে দিই তুমি ছেড়ে তো যাওনি। তাই তো তিনি পরম দয়াল, পরম কারণিক। আমার অনেক অনুভূতি, কালের কথা বলি, আমি জানেন না হয়তো আমরা অনেকে এখানকার প্রাচীন ব্যক্তি জানেন, আজ 24 বছর আগে আমার মৃত্যু শুনেছি, আচার্য বাঁচিয়েছিলেন। তো সে দাদা ছিলেন, আমি গেছি পানা ফেরত দেবো, ওই চার দোকানটাকে ফিলান্থপির গেছে, আমার স্ত্রীকে নিয়ে গেছি, ফাঁকা যেই ঢুকেছি, দেন বলছেন শোনেন শোনেন, তখন আমি প্রচুর চা খেতাম, 22 সব পান খেতাম, শোনেন শোনেন। তার দাদু আমাকে যেসব মিশনিয়ারকে পাঠাতেন শিববর্ধা, আমি জানি সামনে বাংলা গীতিনি ছিল, আমি প্রচুর মার খেয়েছি, মার দিয়েছি, শিববর্ধা পাঠাতেন। আজকে সেখানে বিরাট ঠাকুরের কাজ হয়, যেখানে মিশনারি আমাকে শিববর্ধা পাঠাতেন, দাদা পাঠাতেন। এই করতে তো আমার শরীর ভেঙে পড়ে, মাঝখানে মুখে তোমার রক্ত উঠে, তারপর আমি জনকে মানে ফেরত দেবো। আর বাড়ি থেকে মঙ্গলাবাড়ি 40 কিলোমিটার সাইকেলে যেতাম, ভাঙা সাইকেলে, আসার সময় রাস্তায় ভিজে আসতাম, সে বহু ইতিহাস। তাই আমার বরাবর নিয়ম যে আমি সস্তায় নিচে বলবো, সস্তায় করিনি, পান্দা আছে পানে করে কাজ করবো না, এর চেয়ে অপমানজন কিছু হয় না। তাই যিনি কাজ করতে পারবো না, শিববর্ধা বলতেন তোমাকে পান্দা তুমি নিচ্ছ পরম পিতার, যিনি করতে পারবে না পাঁদা ঠাড়া দিয়ে যাবে। হ্যাঁ, তাই আমি জানি যে কাজ করতে পারবো না, আমি সেই জিনিস নিয়ে গেছি। হঠাৎ বলছেন প্রণাম করতে গেছি, শোনেন শোনেন আপনার এই সদের দ্বার অনেক কাজ হবে, এত চা খান পান খান হিসেবে বলছেন, না বললেন না। তারপরে আচার্য পরম্পরা আপনি শিখাইবে আচরণ, হ্যাঁ, তার পায়ের খিটের যোগ্য আমরা না, কিন্তু বয়সে বড়, তাই এমন কথা বলছেন, জ্ঞান দিচ্ছেন না, হাসছেন। বললাম দোকানে বলবেন যে আমি তাও ঋত্বিক, পানটা ধুয়ে দেন। আমি অবাক হলাম, তার সঙ্গে তখন খাইনি তো, এর কোনো বিজ্ঞান ব্যাখ্যা নেই। বলার সঙ্গে সঙ্গে আমার ভিতরে জন্য একটা নতুন যুবক তিনি ঢুকিয়ে দিলেন, আমি সে হারানোর জীবন ফিরে পেলাম। আজকে 30 বছর হয়ে গেল, কিন্তু এখন কত কিছু করাচ্ছেন ঠিক নেই। কালকে রাত্রে আজকে বেরলাম, আমরা জানেন আমাদের যেটা একটা বিশিষ্ট জায়গা, এই জায়গার 25 বিঘা কেন্দ্র, বহুদিনের ইতিহাস, কিন্তু সব জায়গায় মন্দির কেন্দ্র হচ্ছে, সেখানে হচ্ছে না। এটা আমারও কষ্ট, আমাদের জেলাদের প্রাচীন সকলের কষ্ট ছিল। শিববর্ধা এসেছেন, আচার্যদেব এসেছেন, আচার্যদেব কষ্টের শেষ নেই। এর বলছেন আমি সেই 16 সালে গিয়েছিলাম, এখন একটা ইট কাটা হলো না, তাই তার এই আশীর্বাদ হয়েছে আমাকে সব, আমিও যাবো, আমার ঠাকুরের কাজ। দাদার কাছে বসে আছি, দিদি আমাকে বলছেন যে মনে করে সবংটা আমার, এই কাঁথিটা আমার, এই মিনাপুরটা আমার, এই করে না, সে ঠাকুরের না, যে ঠাকুরের সব কেন্দ্র তার, সব মন্দিরটা সে সব চেষ্টা করবে। এই জন্য আচার্য পরম্পরা আমাদের সংকীর্ণতা মুক্ত করছেন। হ্যাঁ, এই যে নতুন কমিটি এনেছেন, আমি সব বুঝি তার কি লীলা চলছে। হ্যাঁ, সবকিছুর মধ্যে পুরানো নবীনদের তিনি আবার সেই ঈশ্বর জাগরণ এনেছেন, যারা শ্রী দাদা বলেছেন নবীনদাকে, আমার মতো তোর বয়স হবে নবীন, আমি তো থাকবো না, তো বাবাও থাকবে না, পৃথিবী ঠাকুর ঠাকুর করতে থাকবে। আজকে আমরা সেই জাগরণ দেখেছি। ঠাকুর বলেছিলেন এ নাম হইবে প্রচার প্রতি ঘরে ঘরে, তার প্রশ্ন করা হইল ঠাকুর কি করে সম্ভব,
বা যখন বান্দার মুদে দাঁড়িয়েছে অতি অবশ্যই হবে। আজকে সে লীলা দেখছি। যাই হোক, আমরা জানেন এখানে বিরাট উৎসব হয়ে গেল এই সমাজে। আমি করবো না, আজকে দুবার তিনবার বলেছেন, এখানে কিন্তু আমি কিছু করি না, কিন্তু এখন করেই নিলেন বাক সিদ্ধ, যা বলেন তা হতে বাধ্য। আর বিশ্বাস যখন আমরা করি, দেখেছি আমরা করি না, তিনি করে নেন। ঐতিহাসিক উৎসব হয়ে গেছে, আপনারা সকলে জানেন, জেলা বিশ্লেষণ সবাই জানেন। আমি যাওয়ার আগে খরচ দেখেছে। রোববার উৎসব, সোমবার দিন আমাদের মুকুন্দাকে দিয়ে আশ্রয় দেবে, বাড়ি বলছেন পঙ্কজদাকে বল, আমি খুব খুশি হয়েছি। কয়েকদিন বলছেন গেলাম, সব তিনি দেখতে পান, সব বলে দিচ্ছেন। বাধ্যতার গ্রাম বন্ধের ডাক ছিল, বাপরে বাপ, 18 লোক, 10 লোক, এসব বলে যাচ্ছেন সব। আমি অবাক হলাম, ঠিক যেখানে ত্রুটি সেটাও বললেন। কি ত্রুটি? আমাদের সভাতে শুধু গান হয়েছে, তার প্রসঙ্গ কম হয়েছে, আমরা উঠিনি। তিনি বলছিলেন যে আমরা সবকে আগিয়ে দিবেন। আমাকে ঘুরে বলছেন, আমি আপনার দয়ে হয়েছে, বলছেন না তার দয়ে হয়েছে। আমি বলছি আপনার দেখতে বলছি তার দয়ে হয়েছে। শেষে বলছেন, আমি কি বলেছিলাম যে ঋত্বিকদের স্টেজে উঠা যাবে না? আমরা তার অনেক সময় আমার বুদ্ধির দ্বারা, বোধের দ্বারা বিবেক অনুসরণ করতে পারি না। এখানেই নাম ধ্যানের প্রয়োজন। তাহলে নামে বুদ্ধি তীর্ণ হয়, ধ্যানের ক্ষমতা বাড়ে। নাম ধ্যান কর্ম এই চিন্তাটা ঠিক আছে, তাকে ঢুকেছে পৃথিবীতে। ঠাকুর তার সে যত বড়ই হোক, ঠাকুর একটা কিচেন পদ্ধতি লোক হয়, আমি তাকে দিয়ে অনন্ত সমুদ্র পাড়ি দিতে পারি, পাহাড় দিয়ে যেতে পারি। এটা করবেন তো তিনি, গভীর বিশ্বাসে তিনি সব হন। যাই হোক, কালকে যখন মা বলছেন ভুলে গেছি, আমার প্রসঙ্গ ছিল, আজকেও ভুলে গেছি। বেলদার হঠাৎ মা এখন না ফোন করলে ভুলেই যেতাম হয়তো। কাল রাতে প্রচুর শরীর খারাপ। আমি ঠাকুর তোমার এত বড় মন্দির স্থাপন হবে, ঘুম হয়নি, শুধু নাম করেছি। সকালে স্ত্রীর নাম ধরে করেছি, প্রার্থনা জানিয়েছি। আমি অবাক হলাম, যেন মনে হলে সুস্থ। আমার বাড়ি থেকে এখানে প্রায় 50 কিলোমিটার বেলদা গেলাম, সেখানে স্থাপন হলো, সৎসঙ্গ হলো, দীক্ষা হলো। আসছি, মনে হচ্ছে সময় নষ্ট করবো, ওই অবিন্দা কথা মনে পড়ে। আপনি আজকে বেঁচে আছেন, কালকে মারবেন, কোনো গ্যারান্টি আছে? তা কেন প্রমিটাকে লাগাবেন না? ওইটা আমার সাথে ঠক্কর দেয়। আমি আরে রাস্তায় আসছি, মনে হলো দেখি এই গ্রামটাতে দাঁড়ালাম বাজারে। আমি বাধা এখানে পিন নাম্বার কত জানলাম, এটা নাম করা দিয়ে গোপীনাথ। আমি খুঁজে দেখি এখানে অনেক দেখি ডিভোল্টা। তাহলে কয়জন আমি দেখতে আছে কয়জনে। আমি সেখানে ভাবলাম কার কাছে যাবো, একটা নাম ঠিক করলাম। সেখানে গেলাম, কেমন কিছু দিন ঠিক করে রাখেন, সে ডাক্তার। সে আমাকে দেখে ভূত দেখার মতো, সে তো ছোটবেলা দেখাইলো, চমকে উঠছে। আমি তো না জেনে গেছি, বলে আমি জেঠু আমি না। হ্যাঁ, তিনি পাঠিয়েছেন ঠাকুর আচার্যদেব, গুরু ভগবান পাঠিয়েছেন। আমি ভগবান দুদিশে আসছি, আমি এলে তুমি কতদিন আমার সঙ্গে যোগাযোগ আসতাম, সব বললাম। তার চোখ ছলছল করে উঠলো। সে পুনঃস্থান করে বিশিষ্ট ডাক্তার, তার বউকে দীক্ষা দেওয়া হলো। আমি বেলদাজ বেরিয়েছি প্রায় 3টার সময় খেয়ে, ওখানে ঢুকলাম, এসে সামনে মন্দিরে গেলাম। মন্দিরে আশা করে ঘর ঢুকেছি, তখন মা ফোন করেছে। আমার তো ভুলেই গিয়েছিলাম। এরকম মা, এরকম ভাই, এরকম দাদা, বন্ধু যাদের গাইডার থাকে, তাদের ভয়টা কিসের? তাই পৃথিবীতে সবচেয়ে পরম বন্ধু এরাই, যারা আমাকে ইষ্ট কাজে সাহায্য করে। আমরা তাই তো ঠাকুর গুরু ভাই করেছেন, সৎসঙ্গ করেছেন। তিনি সত্যান বলেছেন, সদ্গুরু স্বর্ণাপন্ন হও, স্বর্ণাম মনন করো, আর সৎসঙ্গে আশ্রয় করো। আমি নিশ্চয় করে বলছি, তেমন ভাবতে হবে না। শিশু পর্দায় বারবার বলতেন যে ঠাকুর পুরুষোত্তম হিসাবে এর আগে ভগবান মহামানব অনেকবার এসেছেন। তারা যাওয়ার পরে তাদের বাণী লিপিবদ্ধ হয়েছে, প্রতিষ্ঠান তৈরি হয়েছে। শ্রী ঠাকুর থাকাকালীন নিজের সৎসঙ্গ তৈরি করে গেছেন, বাণী লিপিবদ্ধ করে গেছেন। তাই সৎসঙ্গে থাকা বা ঠাকুরের সঙ্গে থাকা, ঠাকুর সৎসঙ্গে আইডেন্টিফাইড। সেই পিতৃদেবটুকু আমাদের মূল ঠাকুরকে দুনিয়া ছড়িয়ে দিয়েছেন, আগে পরম্পরার মধ্যে তা অনুভব করছি। তিনি 3টা কথা বারবার বলতেন, যেন সকলেই জানেন। মার কাছে মাসি গল্প হচ্ছে আমার, কিন্তু গঙ্গাধরে গঙ্গা বোঝা ছাড়া তো কোনো উপায় নেই। তিনি এই চিন্তা ভাবনা পালন করছে, টাকা উৎসব পালন করতে পারবে। মানুষ এখন টাকা পর যত পারি মানুষ ধর, মাছ মাংস খাসিয়া পিয়ানোস মাদক চান। আমি ব্যথা পাই যখন খৈরি অন্যান্য অনেক লোক গান গাচ্ছে, ভাষণ দিচ্ছে, কথা বলছে, পরে খৈরেই এখন সে নিরামিষটাই খায় না। ঠাকুর বিশ্বাসই তো আমার নাই। এই কাঁথিতে কদিন আগে বিরাট উৎসব বললাম ছিলাম, সুভদ্রার কাছে বসেছিলাম। আমরা আগে কথা বলি আপনাকে, বলেন আপনি আজকে বছর 25 একটুখানি প্রথম আসছেন আমেরিকা থেকে, সেই সবে আসছেন দেওঘরে। বলে বলুন। আপনি ওই চা দোকানে বসেছিলেন,
একটা ফরেন থেকে একটা লোক আসছে, এসে আমি জিজ্ঞাসা করলো নিরামিষ খান কেন? আমি তো হা করে বুঝিয়েছি, মানে যুক্তি দেখাবেন, বুদ্ধি দেখাবেন। আপনি বললেন যে ঠাকুর বলছেন তাই খাই। যে বলে দিচ্ছি, হাসছেন, হ্যাঁ তাই তো খাই। বলে আমরা পড়াশোনা জানেন, বুদ্ধি জানেন, আমি তো ঠাকুর মূর্খ হলো, আমি ঠাকুর বলছেন তাই খাই, আর কোনো প্রশ্নই না। বাপ রে বাপ, কাকে বলি ইষ্ট বংশধর। আমি দেখছি হাজার হাজার লোক আছে উৎসবে, একটা মা একটা ছেলে কত বুড়া বুড়ি দাঁড়িয়ে বাচ্চা দেখে, তিনি তেল দেখাচ্ছেন, সেই তেলের মধ্যে যে হাসি, সেই কথার মধ্যে তো শক্তি। মিষ্টি করে চরণ জাহিনী তোমার মিষ্টি করে চরণ কথা, এগুলি তো আর প্রতিমত রক্ষা করি। তাই যদি পরম্পরা সেখানে না যাই, তাদের কথা না সন্দেহ করে ধৈর্য, ঠাকুর বোঝা খুব কঠিন দায়ী হবে। কেন ঠাকুর বই টই তো এক কথায় বলা যায় থিসিস, আচার্য সারা জীবন বই পড়ে ঠাকুরের বই পড়া শেষ করতে পারবো না, পালন তো দূরের কথা। আচার্যদের তার বংশ পরম্পরা সেটা পালন করছেন, তার জীবন্ত ঠাকুর ভগবান, সেখানে গেলে এমনি সব শেখা যায়। যাই হোক, ওই যে মানুষ খাই না, অনেকেই খাই, তার বিশ্বাসটা কোথায়? বিশ্বাস না করলে কিছুই হবে না। তিনি বলছেন খাবো, হ্যাঁ মানুষ আপন টাকা মানুষ, আর শেষের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এখন আমিষ খাচ্ছে সে গুরুত্ব নেই, লাস্টের পয়েন্টটাই করেনি। উষায় নিশায় মন্ত্র সাধন যা দিচ্ছেন আমার মা, হ্যাঁ চলাফেরায় জব, এইটা যে করবে নাম দেন যজ্ঞ মহাযজ্ঞ করবে, তার ভিতরে মানুষ যা খায় তার ঢেকুর উঠে। হ্যাঁ, তখন তার মধ্যে এমনি তার আমার ইচ্ছা হবে না, এমনি দাদন না থাকতে পারবে না সে। মন্ত্র সাধন গেছে না, যাতার সময় ইসলাম মূর্তকায়িত আসুন। আর আজ পরের মধ্যে তাদের রিয়াজ চলছে আমাদের কুমুর কেন্দ্র, কিল কেন্দ্র কিন্তু নাম দেন সাধন ভজন যজন চান এবং দীপিকা তোমাদের করি, তিনি যা বলছেন করতে থাকি। তার মধ্যে রাখুন, পৃথিবীতে কোন শক্তি এখন দুনিয়া কিন্তু মৃত্যুর কারাগার তৈরি হয়েছে। বাংলাদেশে দেখছি গুরুভাই কেমন রক্ষা পাচ্ছেন। আমার জীবনে আসলে কে বললো পাশে দেখাতে বলছে কারণ করবে না, কিন্তু ঠাকুরকে নিয়ে চলি তার দেশে। সেই কবি সত্যেন দত্তের কথা বলে শেষ করি। কবে পড়ছিলাম, ঠাকুরের স্মৃতি এবারে বুঝি। মন্নন্দয় মরিনি আমরা, মারিনে ঘর করি, বিধির আশিসে বাঁচিয়া গিয়েছে অমৃত থেকে পড়ি। আমরা অমৃত সন্তান, তার নাম ধ্যান সৎসঙ্গ ইষ্ট অমৃত। আসুন আমরা সাগরে ডুবে থাকি, জম পালাবে। এই মেনে করে দুলাল তাকে বলছিলেন শ্রীবরদা, এই দুলাল কি কথা আছে ঠাকুর, কি কথা আছে? কত কথা আছে। দুলালদা বললেন, সব প্রবৃত্তির তো যার ইষ্ট কর্ম হয়ে, সেই তো যোগী, সেই তো ঋষি, কাল নতার হয়ে আমরা তাই হয়ে উঠি। মহাকাল ভয় পাক আমাদেরকে। ঠাকুর তোমার প্রস্তুত তো, পৃথিবীর লোক তোমার ছুটে আসবে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর করে আলোচনা করছিলেন, যদিও থামার ইচ্ছা ছিল না, কিন্তু সময় আমাদের সময়ের কাছে বাধা, তাই থামাতে বাধ্য হলাম। খুব সুন্দর করে আলোচনা করলেন যে শ্রী শ্রী ঠাকুর যুগে যুগে এসেছেন এবং ঋতু শরীরে তিনি বিদ্যমান। নাম এবং নামই অভেদ, নাম করলে সিদ্ধি লাভ করা যায়। নাম ও ধ্যান একসঙ্গে করতে হবে এবং তার সঙ্গে আমাদের ধর্ম যেমন করব তেমন আমাদের কর্ম করতে হবে একসঙ্গে। অন্নে বাজায় নিজে থাকে, ধর্ম বলে জানে থাকে। তাই পাড়া প্রতিবেশী থেকে আরম্ভ করে প্রত্যেকের খোঁজ খবর আমাদের নিতে হবে। আর তাকে ধরলে আমাদের প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়। নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ও গহনক্ষম করে। ঠাকুর আমাদের ঠক্কর দিয়ে শেখাচ্ছেন, সৎ নাম মনন করলে এবং সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করলে সর্ব সমস্যার সমাধান হয়। শুধু তাকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের কথাই আপনি বললেন এবং তাকে ধরে যে আপনার কি, কোথা থেকে কি হলেন, আর নিজের জীবনের ঘটনা ও কিছু বলে আমাদের সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আপনাকে অনেক শ্রদ্ধা জানাই। সবাইকে আমার ভালোবাসা, হৃদয়ের প্রীতি শ্রদ্ধা গুরু প্রণাম জানালাম। সবার মঙ্গল হোক, নববর্ষ শুভ হোক। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু দাদা। আপনি কি সেদিন এসছিলেন আমাদের কাঁথি উৎসবে এসছিলেন? হ্যাঁ, আমি তো বসেছিলাম সারাদিন সুভদ্রার কাছে বসেছিলাম সারাদিন ধরে। তো আচ্ছা 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 আচ্ছা, আমি সবসময় গেছি। আমাকে আচার্য বলছিলেন সবঙ্গে, যখন সবঙ্গে তো তিনি আমাকে করালেন গ্রামের মধ্যে, ভিতরে বসে মনে প্রার্থনা করছিলাম যে আগে আমি বলছেন তাই করছি, আমার কোনো যোগ্যতা নেই। যেমন প্রণাম করে 9টার সময় আসবো, চলে আসছি, বলে এই যে সবং উনি আগে বলে শুধু
সঙ্গে উৎসব উৎসব না, 7টা উৎসব যাতে ভালো হয় প্রার্থনা করবেন। এই অন্তর্যামী, এই আচার্য সঙ্গে সমুদ্রে ফিরে দিলেন, আমি আগে আগে হ্যাঁ, প্রত্যেক জায়গায় যাবেন, আমি আগে হ্যাঁ, আর প্রত্যেকের যেন সাকসেস হয়। আমাদের বলে রাখি, এই রোববার লাস্ট উৎসব, সবাই যাবেন চন্দ্রকোনা রোডে, যাতে তিনি খুশি হবেন। তাহলে এই উৎসবে তো অনেক কাহিনী, জয় গুরু, ভালো থাকুন। আমাদের এখানে একটা কাহিনী বলি শুনুন। বহুদিন পেটে যন্ত্রণা ভুগে, তাকে বললাম তুমি এই কদিন 5-6 দিন ভরনা কাজ করছে, রান্না করে যাও আর ঠাকুরের প্রসাদ খাবে, উৎসবে যোগদান করবে। উৎসব আসে তার পেট একটু ভালো হয়ে গেছে। তাই অধ্যাপক কত লীলাটা চলছে প্রতি মানুষের মধ্যে, তিনি জানেন না, সে জানে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আবার একদিন তার লীলার কথা শুনবো, আবার একদিন আসবেন দাদা, তার লীলার কথা আপনার কাছ থেকে শোনার ইচ্ছা রইল। জয় গুরু।